বিভিন্ন ক্ষমতার অপব্যবহার দেখিয়ে এই ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং কালকে তেনাকে মারধর করা হয়েছে এমনটি আমরা অভিযোগ পেয়েছি। এবং এলাকার সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই লোক ঢাকায় ব্যবসা করেন। বীরগঞ্জ উপজেলার 11 নং মরিচা ইউনিয়নের, এটি নাগরগঞ্জ বাজারে রয়েছি। তো আমরা কথা বলবো কালকে কি ঘটনা ঘটেছিল, আপনাকে কেন মারধর করা হলো, বা আপনি ঢাকা থেকে ব্যবসায়িক পার্টনার এই দিকে আপনি কিভাবে আসলেন? আমি এদিকে মোটরে কাজ করি, ওইখানে আপনার কাজ করার বিল দেওয়ার জন্য আসছি। কর্মীগো বিল দেবো, এই ভাই আবার টাকা পাবে আমার কাছে 2 লাখ, চেকও ছাড়া আছে আমার অলরেডি। টাকা দেবো, এর ভিতরে কথাবার্তি নাই। আমি নাস্তা খাবার জন্য আসছি 10:30টার দিকে, আমার সাথে কোনো কথাবার্তি নাই। হট কইরা ওই টাকার কথাটা জিজ্ঞেস করে আমার কলার দইরা টানা হেসরা কইরা ওই গ্যালাসগুলাস এখানে আমার আর কি মাইডাং, এই অবস্থা। পরে আমি দিশা ফিসা না পাই 999-এ ফোন দিছি, 999 এসে আমাকে উদ্ধার করছে। আমার এমন অবস্থা, এর আগেও একবার তারা 25 জন একটা গরু পয়সা উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় সালিশে এটা মিট হয়েছে। মিট হওয়ার পর আমার জমি বেচা টাকা দেওয়া হবে, আমার ছাড়ে নাই। এর আগেও আমাকে ছাড়ে নাই তারা। পরে এটা তৃতীয় পক্ষ একজন জিম্বাদার হয়েছে, আমার জমি যে নিবে তার মারফতে আমাকে ছাড়ছে। কিন্তু আমার সাথে ওই সময় বলছে যে একে আর চিনি না, এ ঢাকা গেলে আর আসবে না। তাইলে আমি কালকে হঠাৎ আসছি বিল দেওয়ার জন্য। বাজারে আসার সাথে সাথে নাস্তা খাওয়ার সময় আমার লগে এই অবস্থা। আমার কাছে টাকা পয়সা ছিল, এটা আমি পাইতেছি না। কেন টাকা পয়সা ছিল 70-75 হাজার টাকা ছিল, এটা আমি কোনো হোদল পাইতেছি না। গেমজাল হওয়ার পরতেই নাই। আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার হব, কে মারধর করছে? হরজত। তার সাথে আপনার সম্পর্ক আগে ছিল, 5 বছর আগে একটা লেসুর ডিল হয়েছিল। লেসু সে যেটা দেওয়ার কথা ছিল ওইটা দেয় নাই, ওটা আমার লস হয়েছে। লস হওয়ার পর আমি 50,000 টাকা ব্যাংক করছি। ওই টাইমে ব্যাংক করার পর এক মহিলার আমি মেনটেনিং করছি, আমার মামি হয়। ওই মহিলার কাছে আমি ঢাকা থাকতে টাকা পাঠা দিছি। অলরেডি ওই 15,000 টাকা কইছে মিট করে দিব, পাঠা দিছি। পাঠা দেওয়ার পর ওই মহিলা কিভাবে মিট করছে আমি জানি না, এটা 7 মাস আগের ঘটনা। ওই সময় আসার পরেই আমার 25 জনের একটা গ্রুপ হেরা দইরা ফেলাইছে। 25 জনের একটা গ্রুপ, এরা যে কীভাবে যে এত পাওয়ারশীল এটা আমি বুঝতে পারতাছি না। এটা কি ক্ষমতায়, আবার কালকে সেম ঘটনা। আচ্ছা, তাহলে এটা কারণটা কি? আপনার 25,000 টাকা নিয়ে যে দ্বন্দ্ব, এটা এর আগে কোনো? হ্যাঁ, মিট হয়েছে। ওইটা সাক্ষী আছে। ওই যে জমিটা নিবে ওনাকে ডাকাচ্ছি, আপনারা ওনার কাছ থেকে কথা শুনেন, এটা মিট হয়েছে কিনা। আচ্ছা, মিট যদি হয় কালকে আপনার উপর এটাই তো আমার কথা। কালকে হঠাৎ কেন আমার এই আক্রমণ? ওইখানে আমার ছাড়ে নাই, ধরেন তৃতীয় পক্ষের ছাড়া আমার ছাড়ে নাই, তার জিম্বায় তো আমার ছাড়ে নাই। এখানে তৃতীয় পক্ষ যে আসছিল আমার জমিটা যে নিবে, হ্যারে জিম্বাদার করছে। এখানে আমার ভাই কইছে আমি জিম্বাদার, ওরে মানে নাই। আরেকটা ভাই কইছে তারে মানে নাই, আরও 5টা লোক কইছে তারে মানে নাই। আমার জমি যে নিবে তারে মানছে। তাহলে তারে মাইনা ওইখানে বলা হয়েছে যে আর চিনি না, এর লগে কোনো সম্পর্ক নাই। তাহলে আমার কেন আবার কালকে এই টর্চারিংটা করলো? আচ্ছা, এই এলাকায় তো স্থানীয় যে সরকার আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মেম্বারকে জানা নেই, কিছুই জানা নেই। আপনি যোগাযোগ করছেন না? এর আগে 7 মাস আগে যখন আমার আটক হয়েছে ওই সময় তো এটা মিট হয়ে গেছে। আমি তো ওই সময় ওটা ডিল করে দিছি। তাহলে আমি তার পরবর্তীতে জানাই না, আমি টাকা দিয়ে দিছি 25,000 টাকা। তো ওনাকে অর্ডারই দিচ্ছি যে দেওয়ার জন্য। আমার স্টাম্বল করে হলো জমি উনি খাচ্ছে, তাহলে ওনার 25,000 দিয়ে দেন, আমার স্টাম্প করে দেন। আমি এমবও বলছি আমি গেমজাল পছন্দ করি না। টাকা নিয়ে মনে হয়তো বা গেঞ্জাম, একজন এই জায়গায় ছিল আর একজন ওই জায়গায় ছিল। তো এখান থেকে চা মানে ও তো চাটা নাস্তা খাইছে, খাওয়া দাওয়ার পরে মানে ওই জায়গা থেকে উঠে যায়, ওখানে মানে যায় সরাসরি মানে কলার ধরছে। ধরার পরে আর কি এইটুকু কে ধরছে? মানে এই যে হরজত যে বললো, এই হরজত কথা বলতে বলতে ওই মুহূর্তেই ওই উঠে যায়, ওকে ধরে ফেলেছে কলারে। আমি বললাম কি ব্যাপার, পাগল হয়ে গেছেন আপনি, এটা তো ঠিক না, এটা তো মানুষের কাজ না। ওকে উঠায় নিয়ে যাবে ওই যে হরজত। আচ্ছা, নাস্তা খাইতেছি দুজন, হঠাৎ করে হ্যাঁ পিছন থেকে পিছনের টেবিলে ছিল, আমরা সামনের টেবিলে, হ্যাঁ পিছনের টেবিলে। হঠাৎ করে আহেরা ওরা কলার দুইটা মানে টান দিয়া টেবিলের নিচে ফেলা দিচ্ছে। টেবিল পড়ে গেছে গা, গ্লাস ভেঙে গেছে গা ওইখানেই। ওরা ওই টেবিলের তলে পড়ে আছে গা। পরে ওরা আবার কালার দুইটা উঁচা করে উঠাইছে, ঠিক আছে। পরে আমরা যাই এরা সবাই ছড়াইছি এই লোকের কাছে। আর কাজ করে, ওর সাথে আমার লোকের ব্যবসা আছে, ঠিক আছে। আমি এই যে কাপড়ের কাজ করি, আমি 2 লাখ টাকা পাবো। ইদারিং আমার বাড়িতে একটু সমস্যা, আমি ওর টাকা চাপ দিছি। চাপ দেওয়ার পর ওই আমার টাকাটা নিয়ে আসছে, টাকাটা দেওয়ার জন্য আসছে, ঠিক আছে। কালকে সকালে আমি ঘুমের তুইটা আসছি ওর বাসায়, পরে নিয়ে আবার দুজনে সকালবেলা ফার্স্ট টাইমে আসছি নাস্তা খাইতে। নাস্তা খাইতে যায় আর আমরা ডিল করি, টাকার ডিলটা করবো ওই মুহূর্তে। এরপরে থেকে ওই করতেছে আমি এখান থেকে টাকা পেতেছি না। হ্যাঁ টাকা নিয়ে আসছিল ওই ঢাকা থেকে। কত টাকা নিয়ে আসে? 80,000 টাকা আনছে, 5,000 টাকা ওই খরচ করছে, 75,000 টাকা আসছিল ওকে দিবে ওই টাকাটা ওই মুহূর্তে। এই গেঞ্জাম এটা কখন ছিনাই নেয়? তার 10:30 এনার কাছে 10:30টার সময় ঘটনা। 10:30টার সময়। এটা আপনি শিওর তো? শিওর, আমার বাড়িতে থাকে আমার ভাই, আমি শিওর হবো না?
এদের একটা গ্যাঞ্জাম হওয়ার পরে আপনাকে 15,000 টাকা পাঠাইছে। দিছিল এখন এই 15,000 টাকা আপনি কাকে দিলেন? এই টাকাটা হজরতকে বলছি, আপনি বড় কাকে হজরত দিলেন? কাকে দিছেন? আমার বোনকে দিছি আমি, আমার সুদের টাকা কে দিত দিতে বলছিল আপনার? হজরতে দিতে বলছি।